আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে যদি ফিল্ডে ভি একটি ভেক্টর জগৎ হইলে আমাদের 1 নম্বরে এটা প্রমাণ করতে হবে আর 2 নম্বরে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখানে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর যদি হয়, যে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর হলে কাপ্পা ইকুয়াল 0 হবে, তাহলে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর হলে কাপ্পা ইকুয়াল 0 হবে, অথবা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর হবে, যেখানে এই যে কাপ্পাটা হবে কি, কাপ্পা বিলংস টু এফ, মানে হচ্ছে যে আমাদের যে এফ ফিল্ড আছে, যে এফ ফিল্ডের একটা সদস্য হবে কাপ্পা, আর ভি যে একটা ভেক্টর জগৎ আছে, এই ভেক্টর জগতের একটা উপাদান হবে কি ইউ ভেক্টর। তাহলে এইটাই এখানে বলা আছে। এরপর আছে ফর অল কাপ্পা বিলংস টু এফ, অর্থাৎ আছে আমাদের এফ যে ফিল্ডে আছে, এই এফ ফিল্ডের একটা উপাদান হবে কাপ্পা, এবং ফর অল ইউ ভেক্টর বিলংস টু ভি ভেক্টর, অর্থাৎ ভি যে ভেক্টর জগৎটা আছে সেই ভেক্টর জগতের একটা উপাদান হবে ইউ ভেক্টর। যদি হয় তাহলে আমরা লিখতে পাবো কি কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর ইকুয়াল মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। আপনাদের এটি প্রমাণ করতে হবে। এটি হচ্ছে একটা থিওরাম। এই থিওরামগুলো আপনাদের একটু প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। আমার এই অঙ্কটি আগে সমাধান করা ছিল, আমি এখন সেই সমাধানটিকে আপনাদের দেখে দিচ্ছি। আপনাদের কাজ হবে এই সমাধানটি ভালোভাবে তুলে নেওয়া এবং পরপর কয়েকবার প্র্যাকটিস করা এবং খাতায় লিখবার। যদি বেশি সংখ্যকবার এগুলো প্র্যাকটিস করেন তাহলে বেশি মনে থাকবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে অঙ্কগুলো বা থিওরামগুলো করা কিন্তু ভুলে যাইতে হবে। তাহলে আমরা এখন 1 নম্বর প্রমাণ দেখি। যে আমরা লিখলাম মনে করি, তাহলে আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে প্রথমে মনে করি কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। তাহলে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর, অর্থাৎ কাপ্পা আর ইউ ভেক্টরের গুণফলটা হবে কি 0 ভেক্টর সমান হবে, এবং কাপ্পা নট ইকুয়াল 0, এবং কাপ্পার মানটা কখনোই 0 হবে না। তাহলে বা কাপ্পা ইনভার্স 1 বিলংস টু এফ, যদি এইটা এবং এইটা হয় তাহলে আমার কি হবে, এই যে এই এফ ফিল্ডের একটা সদস্য হবে কাপ্পার ইনভার্স 1, মানে হচ্ছে যে কাপ্পার বিপরীত বা যেটা বলা হয় গুণাত্মক সংখ্যাটা হবে কি এফ ফিল্ডের একটা উপাদান হবে কি কাপ্পা ইনভার্স 1, এবং কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা ইকুয়াল 0। আমরা জানি যে একটা সংখ্যার একটা বিপরীত সংখ্যা আর এবং ওই সংখ্যা যদি গুণ করি তাহলে তাদের গুণফল সবসময় 1 হয়। তাহলে আমরা এখানে পাইলাম কি কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা, এই দুটার গুণফল কত হবে 1। এখন ইউ ভেক্টর সমান 1 ডট ইউ ভেক্টর। তাহলে এই যে এখন যে ইউ ভেক্টরটা যে আছে, যে এই ইউ ভেক্টরকে আমরা কি লিখতে পারি, যে 1 ইন্টু ইউ ভেক্টর। আর আমরা জানি কোনো একটা সংখ্যা যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমার এই সংখ্যায় হয়। এরপর আছে এই যে 1, এই 1 মানে আমরা কি জানি, এই যে এইখানে লিখলাম হলো 1 সমান কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা। তাহলে এই 1 এর পরিবর্তে এই যে এইখানে 1 ছিল, এই 1 এর পরিবর্তে আমরা এটা বসাবো কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা। এই যে এইখানে লিখলাম কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা, আর এইখানে ইউ ভেক্টর ছিল, আমরা এখানে ইউ ভেক্টর লিখলাম। এরপরে এখানে আছে হলো কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। তাহলে এটিকে আমরা লিখতে পারি, এই যে প্রথমে কাপ্পা ইনভার্স 1 আছে, এই যে এইখানে আমরা কাপ্পা ইনভার্স 1 লিখলাম। এরপর এখানে যে কাপ্পাটা ছিল এই কাপ্পার সাথে আমরা ইউ ভেক্টরকে একসাথে লিখলাম। তাহলে এটা একটা সূত্রের মতন প্রায়, যে এ বি ইন্টু ইউ ভেক্টর যদি হয় তাহলে এইখানে এ ছিল, এটাকে আমরা সামনে লিখলাম, আর বি আর ইউ ভেক্টরকে আমরা একসাথে গুণ আকারে লিখলাম। তাহলে এই সূত্রের আলোকে আমরা এখানে লিখলাম যে প্রথমে আমার আছে কাপ্পা ইনভার্স 1, তাহলে আমরা লিখলাম কাপ্পা ইনভার্স 1, আর এখানে যে কাপ্পাটা ছিল এই কাপ্পার সাথে আমরা ইউ ভেক্টরকে একসাথে যোগ করে লিখলাম। এরপরে আমরা যখন জানি একটা উপপাদ্য পড়ছিলাম যে কাপ্পা আর ইউ ভেক্টরের গুণফল সবসময় একটা 0 ভেক্টর হয়। তাহলে এটি হচ্ছে আমাদের একটা সূত্র, যে সূত্রটা আছে কি কাপ্পা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। তাহলে এখানে আমার কি আছে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে 0 ভেক্টর লিখলাম। এখন কাপ্পা ইনভার্স 1 ইন্টু 0 ভেক্টর, অর্থাৎ 0 সাথে বা 0 ভেক্টরের সাথে যদি আমরা কোনো সংখ্যা গুণ করি তাহলে এদের গুণফলটা সবসময় একটা 0 ভেক্টর হয়। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে 0 ভেক্টরের সাথে যদি আমি কোনো একটা সংখ্যা গুণ করি এদের গুণফল সবসময় 0 ভেক্টর হয়। আমরা আবার ধরে লিখলাম কি যে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর, আবার ধরলাম কি কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর এবং ইউ নট ইকুয়াল 0 ভেক্টর, অর্থাৎ কাপ্পার ইউ ভেক্টরের গুণফলটা হবে 0 ভেক্টর, কিন্তু ইউ ভেক্টর নট ইকুয়াল 0, ইউ এর মান হবে 0 সমান হবে না, আর এখানে ছিল ইউ ভেক্টর আর এখানে শুধু আছে ইউ। এখন যদি সম্ভব কাপ্পা নট ইকুয়াল 0, এখন যদি কি হয় কাপ্পার মানটা 0 সমান না হয়, এখন যদি সম্ভব কাপ্পা নট ইকুয়াল 0 তাহা হইলে তাহলে আমরা কি লিখতে পাবো, যে কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা ইকুয়াল 1। আমরা জানি কোনো একটা সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার গুণফল সবসময় 1 হয়, এই যে 1 লিখলাম, কমা এরপরে কাপ্পা ইনভার্স 1 বিলংস এফ। তাহলে আমরা কিন্তু এইটা প্রথমে পাইছিলাম যে এখানে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর এবং কাপ্পা নট ইকুয়াল 0, সেখান থেকে আমরা পাইছিলাম কি কাপ্পা ইনভার্স 1 বিলংস টু এফ ভেক্টর, আর এই অংশটুকুই আমরা এই যে এখানে লিখলাম কাপ্পা ইনভার্স 1 বিলংস
টু এফ ভেক্টর, যেখানে ইউ ভেক্টরকে কি লেখা যায় 1 ইন্টু ইউ ভেক্টর। তাহলে 1 দিয়ে যদি আমি ইউ ভেক্টরকে গুণ করি তাহলে ইউ ভেক্টরই হবে। এরপর আমার এখানে 1 ছিল, তাহলে এই 1কে আমরা কি লিখতে পারি কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা, এই যে এইখানে। তাহলে এখানে আমার আছে কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা সমান 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম যে কাপ্পা ইনভার্স 1 ইন্টু কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। এখন আমরা কি করব, এই যে কাপ্পা ইনভার্স এইটা আমরা যে এইখানে যে সূত্রটা দেখছিলাম, এই যে এইখানে যে এ বি একসাথে ব্র্যাকেট আকারে আছে, তার সঙ্গে যদি ইউ ভেক্টর নেই তাহলে আমরা প্রথমে এ ভেক্টরকে সামনে নিব, এরপর বির সাথে ইউ ভেক্টরটা গুণ করে দিব। তাহলে আমরা এখানে একই কাজ করছি এর পরের লাইনে, যে এই যে কাপ্পা ইনভার্স 1 এটাকে আমি সামনে লিখলাম, আর এরপরে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, যে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর লিখলাম। এখন আমরা কি জানি যে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর এই দুটার গুণফল হচ্ছে কি এই যে জিরো ভেক্টর। তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা সূত্র, যে আছে যে কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর, এটা হচ্ছে একটা সূত্র, মনে রাখবেন। এরপরে আমরা লিখতে পারি এই যে কাপ্পা ইনভার্স 1 ইন্টু, আর কাপ্পা ইন্টু ইউ ভেক্টর মানে হচ্ছে জিরো ভেক্টর। আর জিরো ভেক্টরের সাথে যদি আমি কোনো একটা স্কেলার গুণিতকে যদি বিপরীত রাশি মানে বা গুণাত্মক রাশি দিয়ে যদি গুণ করি তাহলে সেটা একটা জিরো ভেক্টর হবে। কিন্তু ইহা অসম্ভব, কারণ ইউ নট ইকুয়াল জিরো। তাহলে কি আমরা কিন্তু প্রথমেই ধরছিলাম যে এই দেখেন, যে এখানে ধরছিলাম ধরি কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর এবং ইউ নট ইকুয়াল জিরো ভেক্টর। কিন্তু আর আমরা প্রমাণ পাইলাম কি, আমরা প্রমাণত পাইলাম হলো এখানে একটা জিরো ভেক্টর। তাহলে আমরা কি পাইলাম, যে একটা প্রমাণে পাইলাম জিরো ভেক্টর। এরপরে আমরা লিখছি কিন্তু ইহা অসম্ভব, কারণ ইউ নট ইকুয়াল জিরো ভেক্টর। অতএব কাপ্পা নট ইকুয়াল জিরো হইতে পারে না। তার মানে কি, যদি আমাদের ইউ ভেক্টরের মানটা যদি জিরো ভেক্টরের না হয়, কি যদি ইউ ভেক্টরের মানটা জিরো ভেক্টর না হয় তাহলে আমরা লিখতে পারি যে কে ইকুয়াল জিরো। তাহলে কিন্তু ইহা অসম্ভব, কারণ ইউ ভেক্টর নট ইকুয়াল জিরো ভেক্টর। আর এটি আমরা কি এই যে এইখানে আবার যখন ধরছিলাম তখন এখানে পাইছি, এতএব আমরা লিখলাম কি কাপ্পা নট ইকুয়াল জিরো হইতে পারে না, অর্থাৎ কাপ্পা ইকুয়াল জিরো। আচ্ছা, এখন আমরা 2 নম্বর প্রমাণ দেখব। 2 নম্বরে আমরা প্রথমে একটা সূত্র জানি, যে আমরা জানি যে কাপ্পার জিরো ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর, অর্থাৎ কাপ্পার সাথে যদি আমি জিরো ভেক্টর গুণ করি তাহলে গুণফলটা কত পাবো, জিরো ভেক্টর। আর আমরা এই জিরো ভেক্টর মানে আমরা কি জানি, যে একটা ভেক্টর এবং এই ভেক্টরের সামনে প্লাস এবং এই ভেক্টরের সামনে মাইনাস, অর্থাৎ দুইটা যদি আমার সদৃশ ভেক্টর হয়, এই দুইটা সদৃশ ভেক্টরের একটা সামনে প্লাস এবং অন্য ভেক্টরের সামনে যদি মাইনাস থাকে তাহলে এদের যোগফল সবসময় জিরো ভেক্টর হয়। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে এইখানে যে আমার এই জিরো ভেক্টরটা আছে, তাহলে এই জিরো ভেক্টরের পরিবর্তে আমি কি লিখলাম, এই যে এইখানে ইউ ভেক্টর প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইউ ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল জিরো ভেক্টর। তাহলে এই জিরো ভেক্টরের পরিবর্তে আমি এইটা লিখলাম। আর আমরা এটা কেন লিখলাম, এটা লেখার উদ্দেশ্য আছে যে আমাদের প্রমাণে আছে হলো আমাদের কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর। তাহলে মানে কি কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইউ ভেক্টর। এই প্রমাণটা মিলানোর জন্য আমরা এইখানে কাপ্পা ইন্টু জিরো ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর লিখলাম। এরপর আমরা এই জিরো ভেক্টরের পরিবর্তে আমরা কি জানি, ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর ইকুয়াল জিরো। আর এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে কাপ্পা একটা স্কেলার হওয়ার কারণে কি করব, আমরা এই কাপ্পা দিয়ে ইউ ভেক্টরকে গুণ করে লিখলাম কাপ্পা ইউ ভেক্টর, আর এখানে প্লাস এই যে প্লাস দিলাম, এখানে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টরকে গুণ করলে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর। তাহলে আমরা কি পেলাম, যে এই কাপ্পা দিয়ে ইউ ভেক্টরকে গুণ দিলাম কাপ্পা ইউ ভেক্টর, আবার এই কাপ্পা দিয়ে মাইনাস ইউ ভেক্টরকে গুণ দিলাম, তাহলে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টরকে জিরো ভেক্টর। এরপরে আমরা কি করলাম, যে আমাদের এই অংশটুকু যে আছে, যে এই সমীকরণের অংশটুকুর বাম পাশে এবং ডান পাশে আমি কি করলাম, মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর যোগ করলাম। তাহলে কি করলাম, আমি এই যে আমার এই অংশ এবং এই অংশ, এটি আছে যে বাম অংশ আর এটির ডান অংশ, এই বাম অংশ এবং ডান অংশের উভয় পাশে আমি কি করলাম, এই যে কাপ্পা মাইনাস ইউ ভেক্টর ইন্টু, এখানেও আমি ওই একই লিখলাম কাপ্পা মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। তাহলে এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের উভয় পাশে আমি কাপ্পা মাইনাস ইউ ভেক্টর, আর এখানেও লিখলাম প্লাস মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, অর্থাৎ এইটার এবং এইটার বাম পাশে এবং ডান পাশে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর আমি যোগ করলাম। এখন আমার এখানে কি হলো, যে এখন আমি পাইলাম এই যে, আর আমরা জানি কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, কাপ্পা আর ইউ ভেক্টরের যোগফল আছে কি এই যে জিরো, কাপ্পা ইন্টু ইউ ভেক্টরের যোগফল হবে কি জিরো। তাহলে কাপ্পা ইন্টু ইউ ভেক্টরের যোগফল হবে জিরো। আর যদি আপনারা সেটা যদি না বুঝেন তাহলে দেখেন এখানে আছে যে কাপ্পা ইউ ভেক্টর আর ডান পাশে আছে কাপ্পা ইউ ভেক্টর, তাহলে এই কাপ্পা ইউ ভেক্টর আর এই কাপ্পা ইউ ভেক্টর বাদ দেওয়া যায়, কারণ কি এখানে কাপ্পা ইউ ভেক্টর প্লাস আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কাপ্পা ইউ ভেক্টর, তাহলে এইটা প্লাস আর এই মাইনাসটা কাটা যাবে। অথবা এখানে যে কাপ্পা ইউ ভেক্টর প্লাস আছে এটা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের কাপ্পা ইউ ভেক্টরটা জিরো হয়ে যাবে, আর জিরো আমি লিখি না। এরপরে আমাদের এখানে আছে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর, এই যে এইটাকে আমি এখানে লিখলাম কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর সমান, আর এখানে আমাদের আছে কি মাইনাস
কাপ্পা ইউ ভেক্টর, এই যে আমরা এটা লিখলাম মাইনাস কাপ্পা ইউ ভেক্টর। এরপরে আমাদের এই অংশটুকু যে আছে, এই অংশটুকুর এই যে মাইনাসকে আমরা সামনে এই যে মাইনাস এখানে দিলাম, আর এখানে আছে আমাদের কাপ্পা ইউ ভেক্টর, এই যে কাপ্পা ইউ ভেক্টর এটি দিলাম আমরা 1 নম্বর। এরপর আমরা আবার জানি যে 0 ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর, অর্থাৎ 0 ভেক্টরের সাথে যদি আমরা ইউ ভেক্টর গুণ করি তাহলে আমরা 0 ভেক্টর পাবো। এরপর হলো আমার আবার আগের মতন এই 0 ভেক্টরের পরিবর্তে বা এই 0-র পরিবর্তে আমরা কি লিখলাম, এই যে এইখানে কাপ্পা প্লাস মাইনাস কাপ্পা, তার মানে কি এই যে 0, এই 0-র পরিবর্তে আমরা লিখলাম কাপ্পা প্লাস ব্র্যাকেট দিয়ে মাইনাস কাপ্পা লিখলাম, অর্থাৎ এই যে এখানে কাপ্পার সামনে প্লাস, এই কাপ্পার সামনে মাইনাস, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমার এখানে 0 হয়। আর এটা হচ্ছে আমাদের একটা সূত্রটা হচ্ছে কি কাপ্পা প্লাস মাইনাস কাপ্পা ইকুয়াল 0, অর্থাৎ এই দুটা যোগফল হবে 0, অর্থাৎ দুইটা সদৃশ পদের একটা সামনে প্লাস এবং একটা সামনে মাইনাস থাকলে এই দুইটা যোগফল অলওয়েজ 0 হয়। এরপরে আমরা কি করলাম যে আমাদের এই যে এখানে আবার ইউ ভেক্টর আছে, তাহলে এই ইউ ভেক্টর দিয়ে এই কাপ্পা গুণ দিলাম, তাহলে ইউ ভেক্টর দিয়ে কাপ্পা গুণ দিলে হলো আমার কাপ্পা ইউ ভেক্টর। আর এরপর এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, এরপরে ইউ ভেক্টর দিয়ে আমি মাইনাস কাপ্পা গুণ দিলাম, তাহলে মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর, এটা হলো। তার মানে এখানে আমি ইউ ভেক্টর দিয়ে গুণ দিলাম। এরপরে আমাদের এখানে আসে হলো যে আমরা পাইলাম কি কাপ্পা ইউ ভেক্টর প্লাস ব্র্যাকেট মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। এরপরে আমরা আবার সে আগের মতন করলাম কি এই যে এটার বাম অংশ এবং ডান অংশে উভয় পাশে আমি এই যে মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর যোগ করলাম, এখানেও আমি যোগ করলাম, তাহলে এই অংশে আমি যোগ করলাম হলো মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, আর 0 ডান পাশেও আমরা যোগ করলাম কি যে মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। আর এই যে এইখানে আছে হলো আমাদের, তাহলে আমরা পাইলাম হলো যে এইখানে ইউ ভেক্টর দিয়ে কাপ্পা গুণ দিলাম কাপ্পা ইউ ভেক্টর, আবার ইউ ভেক্টর দিয়ে মাইনাস কাপ্পা গুণ দিলাম মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। এরপরে আমাদের এখানে আছে এই যে 0 ভেক্টর, তাহলে এই 0 ভেক্টরকে আমরা লিখতে পারি হলো এভাবে কাপ্পা ইউ ভেক্টর প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস কাপ্পা ইউ ভেক্টর, অর্থাৎ কাপ্পা ইউ ভেক্টর প্লাস আর মাইনাস কাপ্পা ইউ ভেক্টর এই দুটো যোগফল হবে 0 ভেক্টর। আর আমরা এই যে এইখানে এই সূত্রের আলোকে আমরা লিখলাম এই 0-র পরিবর্তে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর প্লাস আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখলাম কি মাইনাস কাপ্পা ইউ ভেক্টর, অর্থাৎ এইটা যদি আমি যোগ করি তাহলে হবে আমাদের এখানে 0 ভেক্টর। এরপর আমরা করব কি এইখানে দেখেন এখানে আছে কাপ্পা ইউ ভেক্টর আর সমানের ডান পাশে আছে কাপ্পা ইউ ভেক্টর, তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু বাদ যাবে, তাহলে এই অংশটুকু বাদ যাবে। অথবা যদি আপনার মনে করেন কাপ্পা ইউ ভেক্টর এখানে আছে কাপ্পা ইউ ভেক্টর এখানে প্লাস এইদিকে আসলে মাইনাস, তাহলে এটা বাদ যাবে, থাকবে হলো আমার কি মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল। আর এটাকে আমরা লিখতে পারি এই যে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস লিখলাম মাইনাস প্লাস হলো এটা মাইনাস আর কাপ্পা ইউ ভেক্টর আর এটিকে আমরা দিলাম 2 নম্বর। তাহলে আমরা এই যে 1 নম্বরে এটা আর 2 নম্বরে হচ্ছে আমার এইটা, যে এবার লিখলাম 1 ও 2 হতে পাই, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ আর এইটা হচ্ছে 2 নম্বর, 1 নম্বর আর 2 থেকে আমরা পাই এই যে এখানে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর, কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইউ ভেক্টর মাইনাস কাপ্পা ইউ ভেক্টর সমান এখানে এই যে মাইনাস কাপ্পা ইউ ভেক্টর এই যে মাইনাস কাপ্পা ইউ ভেক্টর। তাহলে 1 আর 2 হতে আমরা কি পাইলাম যে কাপ্পা মাইনাস ইউ ভেক্টর ইকুয়াল মাইনাস কাপ্পা ইউ ভেক্টর ইকুয়াল মাইনাস কাপ্পা ইউ ভেক্টর।